আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিবাদ বিদ্বেষ নয়, জাতীয় সংহতির মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়তে চায় ভিপি নূর। পতিত স্বৈরশাসকের পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না, এস এম জিলানী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিবাদ বিদ্বেষ নয়, জাতীয় সংহতির মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়তে চায় ভিপি নূর। বিবাদ এবং বিদ্বেষের বিপরীতে গণ অধিকার পরিষদ জাতীয় ঐক্য ও সংহতি প্রকাশের মধ্য দিয়ে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। নুরুল হক নূর বলেন, গণ অধিকার পরিষদ গণমানুষের একটা দল হবে। গণ অধিকার পরিষদের যে সহযোগী সংগঠন, আপনারা আপনাদের কাজকর্ম সম্পর্কে জানেন। কালো টাকা ও পেশি শক্তি নির্ভর দুর্বৃত্তায়নের রাজনীতির বিপরীতে গণ অধিকার পরিষদ একটি উদার, প্রগতিশীল, অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক নীতিতে বিশ্বাস করে। বিবাদ এবং বিদ্বেষ এর বিপরীতে আমরা জাতীয় ঐক্য ও সংহতি প্রকাশের মধ্য দিয়ে জাতীয় নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। বৃহস্পতিবার রাজধানীর পুরাতন পল্টন অবস্থিত গণ অধিকার পরিষদের কার্যালয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে রাষ্ট্র সংস্কার ও আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামকে বেগবান করতে গণ অধিকার পরিষদের যোগদান কর্মসূচি শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব কথা তিনি বলেন। নুরুল হক বলেন, গণ অধিকার পরিষদ মনে করে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন নেতৃত্বের বিকল্প নেই। বিদ্যমান নেতৃত্ব এবং বিদ্যমান রাজনীতি গত 5 দশক ধরে কি করছে সেটা জাতির সামনে পরিষ্কার। তাই জনগণকে আমরা বলতে চাই, ক্ষমতা দখল কিংবা ক্ষমতার বসা নয়, জনগণের ক্ষমতায়ন এবং জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা গণ অধিকার পরিষদের অঙ্গীকার। যে কারণে আমাদের স্লোগান ছিল, জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার। সেই জায়গা থেকে জনগণকে আমরা এই নতুন রাজনৈতিক দল ও প্রতিষ্ঠাকে এগিয়ে নিতে গণ অধিকার পরিষদে আহ্বান জানাই। অন্তর্বর্তী সরকারের মূল্যায়নে ডাকসুর সাবেক এই ভিপি নূর বলেন, বর্তমান সরকার যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে, দলমত নির্বিশেষে ভিন্ন মত পথের মানুষ একইভাবে একটা সরকারকে সমর্থন করছে। বাংলাদেশের ইতিহাসে এমন আর কখনো হয়নি। কাজেই এই সরকারের প্রতি জনগণের যে প্রত্যাশা, সেটা সরকারকে ধারণ করে কাজ করতে হবে। নূর বলেন, সরকারের জনভিত্তি না থাকলে সরকার ক্ষমতায় টিকতে পারবে না, রাষ্ট্র সংস্কার করতে পারবে না। জনগণের আকাঙ্ক্ষায় আগামী বাংলাদেশের যে সংস্কারের পথ, সেই পথে যেতে পারবে না। তাই সরকারকে বরাবর আমরা স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের শক্তি সমর্থনের ভিত্তি হবে রাজনৈতিক দলগুলো। এই নতুন রাজনীতিতে বিশ্বাসী গণ অধিকার পরিষদের মতো রাজনৈতিক দলগুলো আপনাদের পূর্ণ সমর্থন এবং সহযোগিতা করতে চায়। পাশাপাশি আমি মনে করি বিদ্যমান সকল রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের সাথে একটি আলাপ আলোচনা ও বোঝাপড়ার বিষয় থাকতে হবে। রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি হলে সেটা এই সময়ে আরো রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে। সরকার সেই বিষয়েও খেয়াল রাখবে বলে মনে করেন ভিপি নূর। গণ অধিকার পরিষদ সভাপতি আরো বলেন, মাফিয়া লুটেরাদের বিচার কোনো সরকার করেনি। এই সরকারকে মাফিয়া লুটকারীদের বিচার করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। গণহত্যাকারীদের বিচার করে ইতিহাসে দৃষ্টি স্থাপন করতে হবে। এই গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে রাজনৈতিকভাবে ন্যূনতম 10 বছরের জন্য নিষিদ্ধ করতে হবে। তবেই আমরা আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের সাথে এগিয়ে যেতে পারবো। নূর বলেন, এই দুর্বৃত্ত হত্যাকারীরা যদি রাজনীতির সুযোগ পায়, আবার বাংলাদেশে সেই অন্ধকার পতিত হবে। সেই সরকারের প্রতি পরিষ্কারভাবে আমাদের দাবি এবং আহ্বান, আপনাদের প্রতি জনগণের যে সমর্থন রয়েছে, জনগণ আপনাদের মাধ্যমেই রাষ্ট্র সংস্কারের পথটা শুরু করতে চায়, এই গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে চায়। তাই আপনারা জনগণের সাথে সম্পর্ক স্থাপন করুন, জনগণের মনের ভাষাটা বোঝার চেষ্টা করুন। সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল 2018 সালে। তখন সে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলাম আমরা। আজ যে আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার সরকারের পতন হয়েছে, সেই আন্দোলনের বীজ বপন করেছিলাম আমরা। তখন আমাদের সভাপতির একটি বক্তব্য অনেকে উদ্বুদ্ধ হয়েছিল যে ইতিহাস আমরা শুরু করেছিলাম 2018 সালে, সেই ইতিহাস শেষ করেছি 2024 সালে। রাশেদ খান বলেন, গণ অধিকার পরিষদ আগামীতে এই দেশে নেতৃত্ব দিতে চায়। আমরা আগামীতে 300 আসনে প্রার্থী দিতে চাই। বাংলাদেশের মানুষ চায় পরিবর্তন, আর গণ অধিকার পরিষদ সেই পরিবর্তনের রাজনীতি করে। যোগদান অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন স্থানের বিভিন্ন দলের মোট 20 জন নেতা গণ
অধিকার পরিষদে যোগদান করতে চায় তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পতিত স্বৈরশাসকের পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না, এস এম জিলানী। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন, পতিত স্বৈরশাসক হাসিনা পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো দেশে রয়েছে। এরা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে নানা পায়তারা করছে, তাই তাদের পাতানো কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। তারা প্রলোভন দিবে, প্রলুব্ধ করবে, তাদের থেকে সাবধান থাকতে হবে। শুক্রবার বিকালে নোয়াখালী শহরের নোয়া কনভেনশন সেন্টারে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সাথে যৌথ কর্মী সভায় এসব কথা বলেন তিনি। এর আগে সকালে ফেনী জেলার সদর উপজেলায় লেমুয়া ইউনিয়নে তারেক রহমানের পক্ষ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল গণসংযোগ, পথসভা ও লিফলেট করেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি। ছাত্র দলের সিনিয়র সহসভাপতি আফসান ইয়াসির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার জন্য জিয়া পরিবার ও বিএনপি অপরিহার্য। নেতাকর্মীদের উদ্দেশ্যে জিলানী বলেন, বিগত সময়ে রাজপথে অনেক ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু সেই ত্যাগ জিয়া পরিবারের থেকে বেশি নয়। একটা মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে 7 বছর কারাগারে রাখা হয়েছিল। বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার চক্রান্ত হয়েছিল, কিন্তু তিনি যাননি। বেগম খালেদা জিয়া বলেছিলেন, দেশের বাইরে আমার আর কোনো ঠিকানা নেই, মরতে হলে বাংলাদেশে মরবো, বাঁচতে হলে বাংলাদেশে বাঁচবো। এই দেশের মানুষের কথা চিন্তা করে, বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে তিনি দেশ থেকে গেলেন। তিনি বলেন, আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, আমাদের আন্দোলন চলমান থাকবে। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই, এখনো নানাভাবে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। দলের কোনো ধরনের সুযোগ সন্ধানীরা যাতে অনুপ্রবেশ করতে না পারে সেদিক সজাগ দৃষ্টি রাখতে হবে। কেউ যদি সংগঠন বহির্ভূত কোনো কাজে লিপ্ত হয় এবং তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কেউ অন্যায় করলে তাকে ছাড় দেওয়া যাবে না। নেতাকর্মীদের উদ্দেশ্যে জিলানী বলেন, সবাইকে সংযত হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং কিছু করা যাবে না। দলের মর্যাদা ক্ষুণ্ণ হয়, অবৈধ উপায়ে অর্জিত টাকা বিরিয়ানি না খেয়ে বৈধ পথে হালাল উপার্জনে ডাল ভাত খাওয়াই অনেক তৃপ্ত।